তৎসৎ। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। हिरण्यगर्भः समवर्तदग्रे भूतस्य जातो पतिरेको आसीत् स दधारो पृथिवीं ध्यामुतेमं कस्मै देवाय हविषा विदम्। ॐ जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री सहस्रदा नमोस्तुते। অধ্যকার হারোয়া শিমলবাড়ি ভনপাড়া শ্যামা কালী মায়ের মন্দির সামনে সনাতন ধর্মীয় সভার শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সনাতন ধর্মের তত্ত্ব পিয়াসু ভক্তবৃন্দ ও আদ্যশক্তি মহামায়ার অংশভূত মাতৃমণ্ডলী প্রতি আমার শতকোটি দণ্ডবোধ। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি শ্রী শ্রী কালী মাতা যে পূজার আয়োজক কমিটি উদ্যোগে সনাতন ধর্ম আলোচনার যে একটা প্রয়াস রেখে আজকে করেছেন, ধন্যবাদ জানাই। হারোয়া শিমলবাড়ি ভনপাড়ার সনাতনীদের তাদের ধর্ম তত্ত্বকথা জানার আগ্রহের বহিঃপ্রকাশ আজকের এই সনাতন ধর্ম আলোচনা সভা। তাই যে আদ্যশক্তি মহামায়ার সামনে ধর্ম আলোচনা, তাই তার উদ্দেশ্যে একটি জয়ধ্বনি দিয়ে শুরু করব শাস্ত্র আলোচনা। জয় জয় আদ্যশক্তি মহামায়া। গীতার অনেক শ্লোক আমার পূর্ববর্তী আলোচকেরা করে গিয়েছেন, আমিও পুনরাবৃত্তি করতে চাই না। একটি শ্লোক চতুর্থ অধ্যায়ের 8 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাম চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি
সাধুদের রক্ষার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, দুষ্টদের দমন করার লক্ষ্যে যুগে যুগে অবতার রূপ ধারণ করি। তদুদ্দেশ্যে অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বলেছেন, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা ভুক্ষ্যসে মহিম তস্মাদিত্যষ্ট উদ্ধায় কৃত নিশ্চয়। হে অর্জুন, তুমি এই ধর্মযুদ্ধে ধর্মের জন্য, সত্যের জন্য যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ প্রাপ্ত হবে। আর যদি জয়ী হও তাহলে তুমি পৃথিবী ভোগ করবে। অতএব তুমি যুদ্ধের জন্য উত্থিত হও। আমি বেশিক্ষণ সময় নেব না, ঘুম জায়গা এবং শ্রোতা তো নেই, আর এই জন্য কালিমায়ের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা কিছু বলার ছিল। তিনি কেন আসলেন খুব সংক্ষিপ্ত চণ্ডীর একটি শ্লোক দিয়ে ব্যাখ্যাটা দেব। এই গীতার যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম, এই যে শ্লোকটা বলেছিল, এই শ্লোকটা চণ্ডীর 3য় অধ্যায়ের 38 নম্বর শ্লোকে এই আদ্যশক্তি মহামায়া বলেছিল, গর্জ গর্জ সনম মূর মধু যাবৎ পিবামি অহম। তুমি গর্জন করিতে থাকো, হে মূর্খ, তুমি গর্জন করিতে থাকো, ততক্ষণ আমি মধু পান করি। তদ্রব ওখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে আমি যুগে যুগে অবতার রূপ ধারণ করি দুষ্টের দমনের জন্য। তাই আদ্যশক্তি মহামায়া তিনি শ্রী শ্রী চণ্ডীর 3য় অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলেছেন যে তুমি গর্জন করতে থাকো রে মূর্খ, আমি মধুপান ততক্ষণে আমি মধুপান করি, তোমার এই স্থানেই বধ করিব। অথচ মায়ের উদ্দেশ্যে আমরা পূজা করি, এই মায়াকে পূজা করে কি পাই? ইনি তো ধনের দেবী নন। ইনি কি ধনের দেবী? ইনি কি বিদ্যার দেবী? শক্তির দেবী। শক্তির সঞ্চারের জন্য আমরা পূজা করি, অথচ নামমাত্র আমরা শক্তি সঞ্চয়ের জন্য পূজা করি। কথা হয়েছে একটাই, যেটা বলা হয় যে মঙ্গল পূজে কালী, মঙ্গলুর মহিমা না যায় বুঝা। পাড়ায় পাড়ি একটা দিছে, ভেরকুশু আমার নিকলি দিছে, বাউনে দেখ নাই অন্ডকোষ, ভেরকুশুর আমার ঘান্টা দোষ। তার মানে এই কালী পূজার তত্ত্বটা কি, কি উদ্দেশ্যে পুজবো? সেটা হচ্ছে ওই মঙ্গল যে কালী পূজে কি উদ্দেশ্যে পূজে? মাংস খাওয়ার লোভে, না তোমার ধরো শক্তি সঞ্চারের লোভে, না আর কোনো জন্য, না পৃথিবী রক্ষার জন্য সে একটা ভূমিকা রাখবে। আমাদের একটা পাড়ায় 10টা পূজা হচ্ছে, পূজায় কেন কি নাই বিভেদ, এই এক পাড়ার সাথে ওই বাড়ির বনে না, ও বাড়ির বনে না। তাই বলেন, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা রাখি, আমাদের মূল ধর্মগ্রন্থ কি? একটু বলেন। আপনারা তো সবাই সনাতনী, তাই না? বলেন আপনাদের মূল ধর্মগ্রন্থ কি? বেদ। বেদ একজনে বললেন, খুব দুঃখ লাগে। এই মূল ধর্মগ্রন্থ যদি বেদ হয়ে থাকে, বেদ কি বলেছে? পূর্ববর্তী আলোচক বলেছে যদি পুরাণ আর স্মৃতির যদি বিরোধ হয় তাহলে স্মৃতি বলবৎ, আর স্মৃতির সাথে যদি বেদের বিরোধ হয় তাহলে বেদ বলবৎ, স্মৃতি পুরাণ নহে। অথচ সর্বোচ্চ
উচ্চের যে শাস্ত্রটা সেটাই আমরা জানি না। অথচ যদি বলি আমরা আমাদের বেদ 4খানা 20,379টি মন্ত্র, বলি বাবাজি বলো তো, বেদের একজন মাস্টার্স পাস করেছেন, ডক্টরেট ডিগ্রি করেছেন, যে বেদের প্রথম মন্ত্রটা কি? যদি এখানে 100 জন থাকে তো 101 জনেও বোধহয় বলতে পারবে না। তার কারণ আমাদের সনাতনে ধর্মের জ্ঞান থেকে আমরা অনেক দূরে। যেটা বলা হইল যে ঋগ্বেদের প্রথম মন্ত্রটা ঋষি হচ্ছে কে, ছন্দ কে, দেবতা কি, কোন উদ্দেশ্যে এটা ব্যবহার করব। আমাদের দেবতা পূর্ববর্তী আলোচকরা বলেছিলেন 33 জন। আচ্ছা, মূলত দেবতা কয়জন? প্রধান দেবতা কয়জন? যদি আমি বলি কোনো ছেলেকে বলে তার টেন্স মূলত কয় প্রকার, সুন্দরভাবে বলে দিবে 3 প্রকার। যদি তার পূর্ণাঙ্গ ইয়ে করা যায় তখন বলবে 12 প্রকার। তদ্রূপ আমাদের দেবতা মূলত কয়জন? প্রধান দেবতা কয়জন? প্রধান দেবতা হচ্ছে 3 জন। পৃথিবীর দেবতা অগ্নি, অন্তরিক্ষের দেবতা হচ্ছে বায়ু, আর স্বর্গের দেবতা হচ্ছে সূর্য। তাই সন্ধ্যায় করেন, পূজায় করেন, যজ্ঞই করেন, প্রথম কি করা হয়? অগ্নি প্রজ্বলিত করা হয়। তাই ঋগ্বেদের প্রথম মন্ত্রটা হচ্ছে অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্ন ধাতমম। এই মন্ত্রটা হচ্ছে অগ্নিকে আহ্বান করা। তার কারণে প্রজ্বলিত অগ্নি আমার সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ মূর্তি। তারপরে আমরা কি করি? যজ্ঞ করি আর যাই করি, তারপরে শেষে কি করি? সূর্যদেবের প্রার্থনা করি। সূর্য হচ্ছে আমাদের সাক্ষাৎ দেবতা, মূর্তিমান দেবতা। আর এই মাঝখানে আমরা কি করি? কর্মের মধ্যে আমরা প্রাণায়াম করি, শ্বাসের ব্যায়াম করি, মন্ত্র যুক্তভাবে শ্বাসের ব্যায়াম করি, অর্থাৎ বায়ু দেবতাকে স্মরণ করি। মূলত 3 দেবতায় আমরা প্রধান 3টি দেবতা। এখন সেই প্রধান 3 দেবতার প্রথম ঋগ্বেদের যে মন্ত্র, তারপরে সামবেদের যে মন্ত্রটা ওম অগ্নে আয়াহি বিতয়ে ঘিন্নান্য হব্বিয় দাতয়ে নিহতা সৎসির বহির্ষি। অথর্ববেদের মন্ত্রটা ওম ইয়ে 30 সপ্তাহ পর্যন্তি বিশ্বা রূপায়নি বিভ্রত বাচস্পতির বলাৎ তেষাম তনু আদ্য দধাতুমে। এই যে মন্ত্র, এই মন্ত্রগুলোর তাৎপর্য কি? মন্ত্রগুলোর অর্থটা কি? গীতায় তো কোনো মন্ত্র নেই, পুরাণে তো কোনো মন্ত্র নেই। পুরাণে কোনো মন্ত্র নেই, গীতায় কি মন্ত্র আছে? গীতা হচ্ছে শ্লোক। গীতায় আপনার জ্ঞান অর্জনের জন্য বাক্য বলা হয়েছে, কোনো মন্ত্র নেই। মন্ত্র হচ্ছে বেদ। সেই বেদ যদি মন্ত্র, আমরা পূজা পদ্ধতি, উপাসনা যাই কিছু করি না কেন, আমরা তো কি করব? শ্লোক দিয়ে করব না মন্ত্র দিয়ে করব? আমরা তো মন্ত্র দিয়ে করব। মন্ত্র তো হচ্ছে বেদে। তাহলে আমাদের বেদ অধ্যয়ন করা অতি আবশ্যক। আর বেদ অধ্যয়ন আমরা কেন করি না? আমরা একটা পাড়াতে 10টা পূজা কেন করি? আমরা বেদ মানি না। তাই বেদে বলা হয়েছে ঋগ্বেদের 10ম মণ্ডলের 191 সূক্তের 2 নম্বর মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদের শেষের মন্ত্রের 2 মন্ত্রের আগের মন্ত্রটা বলে সংগচ্ছদ্দম সংবদদ্দম সংবমনাংশি জানতম দেবা ভাগমিয়তা পূর্বে সংজানানা উপাসতে। হে মানবগণ, তোমরা সকলে একত্রিত হও, তোমরা একসাথে চলো, একসাথে ভোজন করো, একসাথে তোমরা উপাসনা করো। অথচ আমাদের মধ্যে ভেদ কি রয়েছে? যে না, আমাদের মধ্যে 4টি ভেদ করেছে। একে স্পর্শ করা যাবে না, ওকে ছোঁয়া যাবে না, ওর বাড়িতে খাওয়া যাবে না, যার জন্য আমাদের ঐক্যতাটা নেই,
যার জন্য বলা হয়েছে কি, হিন্দু সহোদরা সর্বে ন হিন্দু পতিত ভবেত, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। সকল হিন্দু আমার ভাই। প্রথম একজন কার থেকে তো এসেছেন, কি কার কাছ থেকে? মনু, ভগবান মনুর থেকে যদি আসে তাহলে মনুর বংশধর আমরা মনুর বংশধরেরা কি সবাই আমরা ভাই ভাই কিনা? আমরা তো একটা জায়গায় থেকে এসেছি, আমরা ভাই প্রায় সকলে। তাই ন হিন্দু পতিত ভাবে, তাহলে যদি আমরা সকলে ভাই ভাই হই তাহলে আমরা কেন অস্পৃশ্য হব? একে স্পর্শ করা যাবে না, ওকে স্পর্শ করা যাবে না, ওর বাড়িতে খাওয়া যাবে না। তাহলে বেদ মিথ্যা। মম দীক্ষা হিন্দু রক্ষা, আমার নৈতিকতা, আমার চরিত্র, আমার শিক্ষা, আমার হিন্দুকে রক্ষা করা। মম মন্ত্র সমানতা, আমার মন্ত্র, আমার উপাসনা, আমার প্রার্থনা হবে হিন্দু রক্ষা করা। বেদ বলে, তাই ঋগ্বেদের ওই দশম মণ্ডলের 191 সূত্রের শেষ মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদের শেষ মন্ত্রটা বলে সমানিবা কতি সমানা হৃদয় নিবা সমান বস্তু মন ইয়তা সুসহা সতী। তোমাদের সকলের অন্তঃকরণ এক হোক, সকলের মন এক হোক, তোমরা সর্বাংশে একমত হও। বেদ বলেছে তোমাদের একমত হতে, আর আমরা হচ্ছি বিভিন্ন মত পথে আমরা চলে গেছি, যার জন্য আমরা বিভাজন হতে হতে আমাদের ঐক্যতা চলে গেছে, যার জন্য আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই বিলীন হওয়ার জন্য আমরা কি করি? দুর্গা, কালী নাম কীর্তন যথেষ্টভাবে আড়ম্বরভাবে করি। পূজার নামে কিছু নাই। এই পূজাটা কেউ বলবেন কোন সময় হয়? আপনারা তো অনেকে পূজা করেছেন। এই কালী পূজাটা কোন সময় হয়? কোন সময়টাকে উল্লেখ করেছে? অমাবস্যা তিথিতে হয়। তিথি বুঝলাম, ঠিক আছে, তিথিটা অমাবস্যা। এখন সময়টা কখন? ভোরে। মহানিশা কি ভোর টাইমটাকে বলে? গভীর রাত্র বলতে কি ঠিক 12টার সময়টাকে বলে? বলেন, উত্তর করেন। মহানিশা। আচ্ছা, আপনারা বলেন তো সন্ধি পূজাটা কখন হয়? সন্ধি পূজা কাকে বলে? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ মিলন। কার মিলন? না, এখানে বলছে পূর্ব বর্ণের সাথে পর বর্ণের মিলনে আছে সন্ধি, তাই বলা হচ্ছে এখানে তিথির মিলন। আচ্ছা, অষ্টমীর শেষ দণ্ড অর্থাৎ 24 মিনিট, নবমীর পূর্বদণ্ড 24 মিনিট, এই 48 মিনিটের মধ্যে সন্ধি পূজাটা হয়। তদ্রূপ এখন মহানিশাটা কি? মহানিশাটা হচ্ছে মধ্যরাতের মধ্যভাগের শেষ, না, পূর্বভাগের শেষে 24 মিনিট আর শেষ ভাগের পূর্ব ভাগের 24 মিনিট, এই দুই ক্ষণের মাঝে 48 মিনিটের মধ্যে একটা কালী পূজা হয়। একজন পুরোহিত 10 কান পূজা নিয়েছে। কয়টা পূজা সঠিক হইল? ওই পূজাটা আমি একটা আপনাকে বলেছিলাম, যেটা আছে গোপাল ভাঁড়ের একটা কথা বলেছিলাম, মঙ্গলু পূজে কালী মঙ্গলুর মহিমা না যায় পূজা, পাড়ায় বাড়ি একটা দিছে, ভের কিছু আমার নিকলি দিছে, বামুনে দেখেন এই অন্ডকোষ, ভের কিছুর আমার ঘান্টা দোষ। পূজা পদ্ধতির নিয়ম নাই আমাদের বুঝতে হবে, ওই পাড়া বুঝতে আমাকে বুঝতে হবে। এই আদ্যশক্তি মহামায়ার পূজা, দুর্গা পূজা আর কালী পূজা মানে আশ্বিন এবং কার্তিক মাসে বলি দেওয়ার নিষেধ, সেটা পদ্মপুরাণের পাতাল খণ্ডে সুস্পষ্ট রয়েছে। এই 2 মাসের মধ্যে শাক বলিদান দিয়ে আদ্যশক্তি মহামায়ার পূজা করা নিষেধ করেছেন। আসল মায়ের পূজাটা তো সম্পর্কে জানবো। এখন এই মা কে? ইনি পূর্বজন্মে কে ছিলেন? যেহেতু পূর্ববর্তী আলোচক আমাকে অনেক আলোচনার কুলু ধরে দিয়ে গেছেন। উনি বলেছিলেন
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, বহুবার আমি এবং তুমি জন্মগ্রহণ করেছি, আমি জ্ঞাত আছি, তুমি জ্ঞাত না। তদ্রূপ এই আদ্যশক্তি মহামায়া কেন কালী রূপ ধারণ করেছেন? কি কারণ? তিনি কে ছিলেন? অথচ আমরা তাকে মহাদেব বলি, পায়ের নিচে রয়েছে। আসলে কি তিনি মহাদেব? আমাদের জানার তো বিশেষ দরকার আছে। তাহলে শাস্ত্র পড়তে হবে, শাস্ত্রে পড়ার সাথে আমাদের জ্ঞানের পরিধি জানতে হবে। আমি ওকে বুঝবো কি মন্ত্রে বুঝবো? আমি যদি বলি ওখানে, আমি কিন্তু এসে লক্ষ্য করেছি ওখানে কিন্তু কালিকা যন্ত্রটা তৈরি করেননি। একটা বেশ ধরনের আর্ট করা হবে, ক্রিং হ্রিং মন্ত্র, মূল মন্ত্রটা লেখা থাকবে এবং তার অনেক মানে ভদ্রমণ্ডল যেটা ইয়াতে আছে আপনার পুরোহিত দর্পণ দেখবেন, ওটা রাখতেই হবে। আর এটা রাখতে গেলে তো আমার 1 ঘন্টা সময় লাগে। আমার মতন টিকায় লোককে যে অভ্যাস আমার আছে, তারপর আমাকে 1 ঘন্টা সময় লাগে ওটা আর্ট করতে। এই পূজা আমরা যাহা কিছু করব, যেহেতু বলেছে আমাদের পূর্ববর্তী আলোচক সহকারী শিক্ষক মহোদয় কনক স্যার বলেছেন, ওই গীতার 16 অধ্যায়ের 23-24 নম্বর শ্লোকটার কথা সুন্দর বলেছেন, যে আমি বাংলাটা বলি, যে শাস্ত্র বিধি না মেনে স্বেচ্ছাচারীভাবে কর্ম করিলে তার ইহকালও নাই, পরকালও নাই। ইহকালেও সুখ নাই, পরকালেও তার কোনো গতি নাই। তার পরের শ্লোকে বলেছেন, ভগবান অর্জুনকে বলেছেন, কোনটি তোমার কর্তব্য আর কোনটি তোমার কর্তব্য নয়, ইহার একমাত্র প্রমাণ শাস্ত্র। তুমি শাস্ত্রকে দেখেই কর্মে প্রবৃত্ত হও। আলোচনাটা একটি ক্লু দিয়ে যাই। আমি বেদের কথা বলেছি, পুরাণের কথা বলেছি, এবার আপনার বাড়িতে এখন শাস্ত্র আছে। কমপক্ষে দেখা যায় যে 80% সনাতনী গৃহে রয়েছে, সেটা শ্রীমদ্ ভগবদ গীতাটা তো রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা আমি আপনাদের একটু বুঝাবার চেষ্টা করব। আমার পূর্ববর্তী আলোচক এটা যেহেতু আলোকপাত করেছেন, কিন্তু এটার পুরো সমাধানটা দেননি। বলেন 3টা গুণ নিয়ে উনি আলোচনা করেছেন, তাই না? সত্য, রজ, তম। বলেন এখন মনুষ্যকুলটা যদি আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, কোন গুণের জন্য মনুষ্যকুলে জন্মগ্রহণ হয়? কোন গুণের জন্য? সত্যগুণ, রজগুণ না তমগুণ? সত্যগুণ যদি হয়ে থাকে তাহলে ওই 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে দেখবেন সত্যগুণ হচ্ছে দেবতাদের জন্ম। আর রজগুণ ভাবাপন্ন অবস্থায় জীব মারা গেলে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে। ওখানে বলেছে রজসী প্রলয়ন গত্তুয়া কর্ম সংইষু জায়তে তথা প্রলিন তমসি মূরয়নিষু জায়তে। জীব যদি রজগুণ ভাবাপন্ন অবস্থায় মারা যায়, পরে হবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে। শ্রীমদ্ ভগবদ গীতাটা এখনোই দেখতে পারেন, অনেকে ইন্টারেস্ট মহিলা আছে, অ্যাপসটা আছে, দেখেন যে ওখানে বলা হয় না বর্ণ হিসাবে জন্মগ্রহণ করেছেন। হয়তো ভগবান শ্রীকৃষ্ণ ভুলেই করে গেছেন যে রজগুণে আমাদের বিভিন্নভাবে বলে, শতগুণে অমুক বর্ণ, রজগুণে অমুক বর্ণ, শতগুণ আর তমগুণে অমুক বর্ণ, এরকম বলে। ওখানে বলে যে তমগুণে ভাবাপন্ন জীব কি হিসাবে জন্মগ্রহণ করেন? কীট পতঙ্গ এবং বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেন। আর রজগুণ ভাবাপন্ন অবস্থায় জীব মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন। এই মনুষ্য শব্দটা হচ্ছে জাতিবাচক শব্দ। না স্ত্রী, না পুরুষ, না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র। এটা হচ্ছে জাতিবাচক শব্দ। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে। এখানে বলা হয় নাই এইভাবে ওভাবে। শ্রীমদ্ ভগবদ গীতা দেখবেন, আমরা যদি শাস্ত্রটাকে এইভাবে দেখতাম, নিজে গীতাটাকে কমপক্ষে ভালো করে উপলব্ধি করতাম,
সুন্দরভাবে আমাদের ভেদাভেদটা তুলে যেত, আমাদের মধ্যে এত বড় মানে বৈষম্য থাকতো না। বৈষম্যহীন হিসেবে আমাদের একটা সনাতন সমাজে একটা সুন্দরভাবে গড়ে উঠতো, ঐক্যবদ্ধ থাকতো। তবে আমরা আজকে কি একটা শক্তিশালী হিসেবে একটা ধর্মের যে অবক্ষয়টা হয়ে গেছে, সনাতনের অনেক অবক্ষয় হয়েছে। কিসের কারণে হয়েছে? ধর্ম অধ্যয়ন থেকে আমরা অনেক দূরে গেছি। আমরা এত টাকা খরচ করেছি, এখানে যদি একটা গীতা স্কুল হতো তাহলে আপনার সন্তানটা গীতা পড়তো, আপনার সন্তানটা ধর্মান্তরিত হতো না, আপনার সন্তানটা বিভেদের সৃষ্টি করতো না, আপনার সন্তানটা আপনাকে শ্রদ্ধা করত, আপনাকে বৃদ্ধ বয়সে রেখে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। আপনি আপনার সন্তানকেই ধর্মজ্ঞান দেননি আর দোষ দিবেন ভগবানকে, তা হয় না। তাই যখন মিথ্যা সংবাদটাকে সত্য সংবাদ হিসেবে জানলেন, গুরু দ্রোণ জানলেন যে তার পুত্র মারা গেছেন, তিনি ধনুর্বাণ ফেলে দিয়ে কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে প্রণতি জ্ঞাপন করে বললেন, একজন পিতা হয়ে তার পুত্রের মৃত্যু দেখতে হলো, কি অপরাধ করেছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, তোমার সন্তানকে তুমি কি দিয়েছ? বলে, আমি সম্পদ দিয়েছি, রাজ্য দিয়েছি। বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, তুমি কি সংস্কার দিয়েছ? তুমি কি বিদ্যা দিয়েছ? দাওনি। বিদ্যা মানে কি? বেদ জ্ঞান। সংস্কার মানে কি? একটু আগে পূর্ববর্তী আলোচক বলেছিল যে সংস্কারটা লুপ্ত হয়ে গেছে, যে সংস্কারটা আজ থেকে আমরা 15 বছর থেকে চালু করেছি, এই যজ্ঞসূত্র, এই যজ্ঞসূত্র সংস্কারটাই চলে গেছে। আর এই যজ্ঞসূত্র সেই সংস্কারটা কি করে? এই যজ্ঞসূত্র দেওয়ার পরে দ্বিজাতি হয়, দ্বিজাতি দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, মানে উপনয়ন সংস্কারের পরে বলা হয় দ্বিজ, অর্থাৎ দ্বিতীয়বার জন্মগ্রহণ। আপনার সন্তানকে দ্বিতীয়বার জন্মগ্রহণই করালেন না। আপনার এই সন্তান কি হলো? যে মন্ত্রটা পাঠ করে সনাতন হবে, অন্য অন্য ধর্মে বলা হয় এইটা না করলে, এই জিনিসটা পাঠ না করলে এই ধর্মের এটা হওয়া যায় না। তদ্রূপ আমাদের সনাতন ধর্মে বেদমাতা গায়ত্রী যে জানে না সে সনাতনে নয়, সুন্দরভাবে বলা হয়েছে। তাদের হচ্ছে 60টা শ্লোক বলবো, আমাদের ভাষায় বলবো 14টি লাইন, ঘর করে 10 বছরের একটা সন্তান বলতে পারে। আর 80 বছরের বৃদ্ধ হয়েও আমাদের সনাতনের 2 লাইনের 24টি অক্ষরের একটি মন্ত্র বলতে পারি না, অথচ বলতেছি আমরা সনাতনী। ওম ভূর্ভুবস্সুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এইটুকু। এটা হচ্ছে বেদমাতা গায়ত্রী। এই বেদমাতা গায়ত্রী কন্যা, তারপরে তো হবে সনাতন, তারপরে হবে হিন্দু। তার আগে তো সে অনার্য, শূদ্রতুল্য, তার জন্য তো সংস্কার। অথচ কে জানি, চার দোকানে যদি বসি এমন গল্প করতেছে ধর্ম নিয়ে, বাবা ওর কাছে বোধহয় ওর বাড়িতে ট্রাক ধরার বোধহয় শাস্ত্র রয়েছে। উনি বোধহয় 3 সন্ধ্যা বোধহয় 5 সন্ধ্যা বোধহয় করে, যা দেখায় 5 সন্ধ্যা কোনো 1 সন্ধ্যাও করে না। অথচ একজন যদি সঠিক কথা বলতে দাবরে রাখতেছে, একজন যদি একটা গীতা স্কুল দিয়েছে ওখানে আবার কি করতেছে, তোর মেয়েটা কি করে, তো শৌচ আছে, ওই অবস্থায় যা গীতাটা নাড়ে, ওইটা কি করতেছে, তোর পাপ হচ্ছে রে। আপনার পিছনে 15 টাকা খরচ করেছে, এক চার দোকানে নিয়ে একটা চা খোয়াচ্ছে, একটা পান খোয়াচ্ছে, আর একটা যদি ওই বদনেশা থাকে ওটা খোয়াইলো, 15 টাকা খরচ করে। শুনতে রে, তুই যে ওই যে ওখানে গীতা স্কুলে দিচ্ছিস তোর ছেলেটা কি প্রস্রাব করে জল নেয়? আরে এই বয়সে কি ওই যে ওই বইটা নাড়া যায়? তুই তো পাপ করেছিস। আমাদের সমাজে এটা করে, আমাদের সনাতন ধর্মে এটা করে। ওই কুলাঙ্গারকে বলবে
বলবেন যে আমাদের শিক্ষা বোর্ডের জন্য ধর্ম শিক্ষাটা ব্যান করে দেয়। ওই ধর্ম শিক্ষাতে বেদের মন্ত্র রয়েছে, গীতাতে কিন্তু মন্ত্র নেই, আমি আগে বলেছি। অথচ বেদের মন্ত্র রয়েছে, সেই বইটা সৌজ অসৌজ নাই, কে পড়াচ্ছে কে আর পড়াচ্ছে না, অন্য ধর্মের লোকও তো পড়াচ্ছে, ওখানে তো দোষ ধরার নাই। আর সনাতনের লোককে সনাতনের অবক্ষয় দূর করার জন্য যারা গীতা স্কুল দিয়ে বেড়াচ্ছে, যারা নিজের শ্রম দিয়ে পড়াচ্ছে, তাদেরকে পড়াইতে দিচ্ছে না। তার কারণ সমাজে তাদের মূল্যায়ন থাকবে না। অমুকের ছেলেটা যদি গীতা পাঠক ভালো হয়ে যায়, তাহলে তো আমার সাধুগুরি থাকবে না, আমার প্রহিত্য থাকবে না। অতএব ওই গীতা স্কুলটা কিভাবে নষ্ট করা যায় উঠে পড়ে লেগে গেছে। কটা গীতা স্কুল এখানে টেকি আছে? ওই গীতা স্কুলের জন্য আপনি 2 টাকা চান তো 2 টাকা তাও দেবে না। অথচ যদি বলেন যে ওই কালী পূজাটাতে একটা আরতি না প্রতিযোগিতা হবে, একটু প্রাইজ কিনতে হবে, তো 500 টাকা ধরছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই পূজার পরে একটা গান করাতে হবে, তোকে 1000 ধরছি, তুই নাই মারে হ সভাপতি হ, 5000 কেন 10,000 দিচ্ছি। কিন্তু আমাদের ধর্মীয় চেতনাবোধ থেকে দূরে সরার জন্য আমাদের শত্রু অন্য কেউ নয়, হিন্দুর শত্রু হিন্দু, সনাতনের শত্রু সনাতন। সাবধান, আপনারা এখনো বিভেদ ভুলে যান, বেদ চর্চা করেন। বেদে আমি যে মন্ত্রটা উচ্চারণ করেছিলাম যে সংগচ্ছদ্দম সংবদদ্ধম সংবমনাংচি জানতাম দেবা ভাগমীয়তা পূর্বে সংজানানা উপাসতে। তোমরা একসাথে চলো, একসাথে ভোজন করো, একসাথে উপাসনা করো, সবকিছু একসাথেই করতে বলছে, অথচ আমরা বিভেদের মধ্যে। যাই হোক, এই আদ্যশক্তি মহামায়া কালী রূপ ধারণ করেছেন। তিনি ছিলেন, এই শিব ছিলেন অর্থাৎ মহাদেব ছিলেন, কালী ছিলেন তার পূর্বরূপ মহাদেব। তিনি মাতৃজাটাকে জানার জন্য, নারীর গুণ কর্ম সবকিছু জানার জন্য তিনি বলেছিলেন যে আমি তোমার পত্নী হিসেবে জন্মগ্রহণ করব, আর তুমি আমার পতি হিসাবে জন্মগ্রহণ করো। তাই মহাদেবের ইচ্ছা পূরণার্থে তিনি কালী রূপ ধারণ করেছিলেন। প্রমাণ উপপুরাণ শ্রী মহাভাগবতম, ভাগবত মহাপুরাণ নয়, শ্রী মহাভাগবতম, শ্রী মহাভাগবতম পুরাণে রয়েছে। তিনি ভগবান যখন যুগে যুগে অবতার রূপ ধারণ করেন, এই আদ্যশক্তি মহামায়াও তদ্রূপ অসুর নিধনার্থে তিনি 12 বার, অসুর পদার্থে 12 বার রূপ পরিবর্তন করেছেন। এই 12 বারের মধ্যে প্রধানত 10 বার রূপটাকে বলা হয়েছে 10 মহাবিদ্যা। তার 10টি রূপ, 10টা রূপে অর্থাৎ 12 রূপে তিনি 12 বার অসুরকে বধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কি করেছিলেন, অবতার রূপ ধারণ করে বগাসুর, শিশুপাল, কংস এদেরকে বধ করেছিলেন। ভগবান রামচন্দ্র কাকে বধ করেছিলেন? রাবণকে বধ করেছিলেন। এভাবে কয়েক জনকে কি রাজা বালি কি জন্য ওকে বধ করেছেন। এই যে অনেককে বধ করেছেন, কিসের জন্য এসেছেন? এরা ছিল দুষ্টের দুষ্ট। কিরকম দুষ্ট আমাদের শাস্ত্রে রয়েছে বলেন তো? অর্জুন এই পঞ্চপাণ্ডবরা যে স্বর্গে গেছে না নরকে গেছে? স্বর্গে গেছে, এবং মানব শরীর নিয়ে যুধিষ্ঠিরও স্বর্গে গিয়েছে। অথচ তারা কি মানুষ মারে নাই? তারা মানুষ মারে নাই? তারা 100 ভাইকে মেরেছে, 100 ভাইয়ের আত্মীয়কে মেরেছে,
তার বংশের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী মহামহিম ভীষ্মকে মেরেছে, গুরু দ্রোণকে মেরেছে, অথচ স্বর্গে গেল। তার কারণ শাস্ত্রে রয়েছে, বশিষ্ঠ সংহিতা সুন্দরভাবে রয়েছে, 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে রয়েছে, 6 জন ব্যক্তিকে মারলে পাপ হয় না। এই 6 জন ব্যক্তি হচ্ছে আত্মতায়ী, অগ্নিদাহী, মানে আগুন দিয়ে পুড়ে মারে বা আগুন দিয়ে মানুষকে পুড়ে বা বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, এই তাকে বলা হয় আত্মতায়ী। এই অগ্নিদাহী, তাকে মারলে কোনো পাপ নাই। বিষদাহী, বিষ প্রয়োগ করে, খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে জীবকে হত্যা করে, যেটা করেছিল দুর্যোধনের ঘোড়া, ভীমকে মারার জন্য খাদ্যের সাথে বিষ মিশিয়েছিল। যতগুলি আগুন দিয়ে মারার জন্য তারা আগুন লাগাইয়েছিল, ওরা ছিল অগ্নিদাহী, ওরা ছিল কি বিষদাহী। আর একটা হচ্ছে ভূমি অপহরণকারী, মানে জোর করে অন্যের ভূমি অর্থাৎ জমি দখল করে, সেটাও করেছিল। কি করেছিল? যে একটা সুই গড়ার সম্পত্তিও দেওয়া হবে না, ভূমিও দেওয়া হবে না বিনা যুদ্ধে, এ কথা বলেছিল। তারা কি নয়? ভূমি অপহরণকারী, ধন অপহরণকারী, অন্যের ধন অপহরণ করে, নারী অপহরণকারী, অন্যের নারী অপহরণ করে, সেও আত্মতায়ী। অহেতুক কোথায় কোথায় অস্ত্র উত্তোলন করে তাকেও বধ করলে পাপ নাই। সেটা রয়েছে বশিষ্ঠ সংহিতার 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকে সুন্দরভাবে বলেছেন বশিষ্ঠ। এই 6 জন, এই 6 জনের মধ্যে রাবণ কি ছিল? নারী অপহরণকারী না? সীতা দেবীকে নিয়ে যান এই অপহরণ করে, তার জন্য ভগবান তাকে কি করলো? বধ করার পরেও ভগবানের কোনো পাপ হয়েছে? হয়নি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার ওই পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাতে সম্ভব আমি যুগে যুগে, আমি দুষ্কৃতীদের মারতে আসি, বধ করার জন্য আসি। তাই আমাদের মা এই আদ্যশক্তি মায়ের কাছে শক্তি সঞ্চার করে আমরা যেন দুষ্কৃতিকে বধ করার জন্য প্রস্তুত থাকি, আর সাধুদের রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। যাই হোক, লোক নেই, এটুকু বলার ছিল। আছে কি? নারীদের কি মালা পরা যায়? নারীদের মালা পরা একান্ত আবশ্যক। কার্তিক মাস ও বৈশাখ মাস নিরামিষ খাই কেন? কার্তিক মাস আমি প্রথমে বলেছিলাম মূল দেবতা 3 জন, তাই বিষ্ণু স্মৃতিতে সুন্দরভাবে বলা রয়েছে এই কার্তিক মাসের অধিদেবতা অগ্নি, আর কার্তিক মাসের অগ্নি দেবতা যেহেতু অগ্নি, তাই কি করতে হয়েছে? অগ্নি কি আমরা যা কিছু দেই, দেবতারা কার মুখ দিয়ে ভক্ষণ করে? অগ্নি। আমরা হোম করি না, হোমটা অগ্নি না, ওখানে দেই, ওইখান থেকে সকল দেবতা ভোগ করে, তখন সকল দেবতার মুখ হচ্ছে অগ্নি। তাই ওই বিষ্ণু স্মৃতির সুন্দরভাবে ওখানে উল্লেখ করা হয়েছে প্রাত স্নানীয়, মানে সকালবেলা স্নান করতে হবে, হবিষ্যাসী হতে হবে এবং একবার ভোজন করতে হবে। এটা সুন্দরভাবে রয়েছে। সম্ভবত অধ্যায়টা 89 অধ্যায়, ওখানে 4টি মাত্র শ্লোক রয়েছে। একাদশী আমরা পালন করি এবং সময়ে কি কয় এবং সময়ে ব্রতন হয় কোন? প্রশ্নটাই হয়নি, আমি এটা বুঝতেছি না। কৃষ্ণ বলেছে নারী কোনো ব্রত নাই, উপবাস নাই, সঠিক বলেছে, বলে দিবেন। তিনি বলেছিলেন যে স্বামীর অনুমতিক্রমে
আপনারা উপবাসও দিতে পারবেন, ব্রতও করতে পারবেন। এভাবে নারীদের কোণঠাসা করলে আমাদের সমস্যা রয়েছে। যেমন গীতা স্কুল পড়াতে যেয়ে, গীতা স্কুল করতে যেয়ে যখন নারীদের নাকি গীতা পড়া যায় না, তাদের আমি স্পষ্টভাবে বলবো, পদ্মপুরাণের উত্তরখণ্ডের 183 অধ্যায়ের 81 নম্বর শ্লোকে বলেছেন, পদ্মিনী নামক এক নারী শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ পাঠ করে সে মোক্ষ লাভ করেছে। অতএব ব্রত উপবাস রয়েছে স্বামীর অনুমতিক্রমে। চার বর্ণের তিলক একই দৃশ্য, এটার ব্যাখ্যা সুন্দরভাবে করেছেন, এক করে অনেক সময় ধরে করেছেন। ভক্তি কত প্রকার? ভক্তি তো 9 প্রকার, পক্ষান্তরে আমরা যদি বলি যে 3 প্রকার, উত্তম, অধম, মধ্যম। হ্যাঁ, 3 প্রকার। আর ভক্তি যদি যে নববিধা ভক্তি। তারপরে সবাই কি তুলসীর মালা ধারণ করতে পারে? পাশে প্রণাম করার বিধিবিধান আছে। 5 জন ব্যক্তি, পুরুষের 5 জন, মেয়েদের হচ্ছে 6 জন। পুরুষের 5 জন হচ্ছে পিতামাতা এবং স্ত্রীর পিতামাতা আর আচার্য দেব। এখন আচার্য দেবটাকে যে আসি হঠাৎ করে কানে ফুঁক দিয়া মন্ত্র দিচ্ছি, তুমি আচার্য দেব, যিনি উপনয়ন সংস্কার করেছেন, বেদ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, তিনি আছেন আচার্য দেব। তারই 5 স্পর্শ করে প্রণাম করার বিধিবিধান রয়েছে। আর নারীদের স্বামী সহ 6 জন। সবাই কি তুলসীর মালা ধারণ করতে পারে? পারে, আবার পারে না। সবাই যদি আপনারা ডিগ্রি পাস করেন তাহলে সবাই টাই ঝুলাইতে পারবেন। ডিগ্রি পাস মানে কি? স্নাতক পাস, সংস্কৃতে বলা স্নাতক পাস। স্নাতক পাস হলে তো আপনার অধিকার হয়েছে টাই পরার, পারবেন, কোনো অসুবিধা নাই। আর স্নাতক পাস না করিয়া যদি টাই পরান তাহলে তো কি নিয়ম ভঙ্গ করলেন। এটা তো যাবে, তো সবাই পড়া যাবে, কোনো অসুবিধা নাই যদি স্নাতক হয়ে থাকেন। বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক, বিদ্যা ব্রত স্নাতক, অর্থাৎ 3টা স্নান আছে। এই 3টা স্নানের মধ্যে একটা স্নান যদি করে হয়েছেন তাহলে আপনারা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আর না যদি হয়, বাবা ওই সাপের বীজ না ঝাড়িবার না পারলে সাপ ধরি যান না, ওই সব ঠক্কর দিয়ে মারবে, সেটাই হবে, আর তো কিছু নাই। এজন্য হচ্ছে কি, আমরা একটা বৈদিকভাবে প্রার্থনা করব। সকলেই সমবেত হয়েছি, যেহেতু দুর্ভাগারা আছেন আমাদের দুর্ভাগাদের সাথে, সৌভাগ্য ব্যক্তিরা চলে গেছেন। এখন কেন বললাম, কলিতে ধর্ম কয় ভাগ বলেন তো? কয় পাত? 1 পাত। কয় ভাগের 1 পাত বলেন না কেন? 4 ভাগের 1 ভাগ। যতগুলো লোক আছে আসলেই কিন্তু আমরা 1 ভাগ আছি, 4 ভাগের 1 ভাগ আছি, কিন্তু প্রমাণ হয়ে গেছে। তা যাই হোক, যতটুকু পারি এই ক্ষুদ্র লোক হিসাবে আমি বেদমন্ত্রে প্রার্থনা একটু করি। সবাই ওম তৎসৎ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সনাতন ধর্মসভা ও ভজন কীর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শ্রীযুক্তবাবু ভূপেন্দ্রনাথ অধিকারী মহোদয়। ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করছেন প্রধান অতিথি শ্রীযুক্তবাবু ভূপেন্দ্রনাথ অধিকারী মহোদয়। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। যাক, সৌভাগ্য একটা আছে যে প্রধান অতিথি কিন্তু শেষ পর্যন্ত আছে। হ্যাঁ, আমার একটা সৌভাগ্য যে তার চরণ দর্শনের সুযোগ হয়েছে। হ্যাঁ, বাকিরা না থাকলেও প্রধান অতিথি তো আছেন।
না না ঠিক আছে চলো ধরো ধরো তুমি তোমার ঘোড়া তুমি চালা চলো চালা চালাও আর মেরুদণ্ডটা একটু সোজা করবো। সুখাসনে বসারি হচ্ছে বাম পায়ের উপর, ডান পাটা তুলে দিয়ে মেরুদণ্ডটা একটু সোজা করে আমরা বসবো। বসে আমরা বেদমন্ত্রে কয়েকটি প্রার্থনা করব। ওম তৎসৎ। ওম ভদ্রম কন্যেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রম পশ্যেম অক্ষর্ভিঃ যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈতুষ্টবংশতনু, ব্যাস্যং দেবহিতং যতায়ুঃ। হে পরমেশ্বর, এই চোখ দিয়ে আমি যাহা কিছু যেন দেখি তা শুভ দর্শন করি, কোনো খারাপ দৃশ্য দর্শন না করি। হে পরমেশ্বর, আমি এই কর্ণ দিয়ে যাহা কিছু শ্রবণ করি, মঙ্গলময় বাক্য যেন শ্রবণ করি। আমার দেহের সকল অঙ্গ যেন কুকর্মের দিকে ধাবিত না হয়ে সুকর্মের দিকে ধাবিত হয়। ওম বিশ্বানি দেব সবিত দুরিতানি পরাশুভ, ইয়দ ভদ্রম তন্নাশুভ। ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের 85 সূক্তের 5 নম্বর মন্ত্রে বললেন, হে সবিতা দেবী, যা কিছু অমঙ্গলজনক বিপজ্জনক তা আমাদের কাছ থেকে দূরীভূত করে দাও। অর্থাৎ আমার একার না, সকল সনাতনের কাছ থেকে দূরীভূত করে দাও। যা কিছু মঙ্গলজনক তা আমাদের প্রেরণ করো। ও পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পুনর্স্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। হে পরমেশ্বর, আমি যেন পরম ব্রহ্মের উপাসনায় ব্রতী হই, এই জ্ঞানটুকু আমাকে প্রদান করো। ও দৌ শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবী শান্তি, আপ শান্তি ঔষধায় শান্তি বনস্পতায় শান্তি, বিশ্বদেবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বম শান্তি, শান্তিরেব শান্তি সমা শান্তিরধি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শেষটুকু একটু বলবো, আমরা সবসময় শান্তি কথাটা 3 বার কেন বলি? কেউ বলতে পারবেন? একটু হাত তুলে দাঁড়ান। আমরা শান্তি 3 বার বলি, কিন্তু 3 বার কেন শান্তি বলি? এখানে বলেছে কি, দৌ শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবী শান্তি। অর্থাৎ দৌ মানে কি? আকাশ। অন্তরিক্ষম মানে কি? এই যে শূন্য জায়গাটা। দৌ শান্তি পৃথিবী শান্তি মানে এই ভূমি। 3 জায়গার শান্তি চাইলাম। তারপরে বলা হইল আপ শান্তি ঔষধায় শান্তি বনস্পতায় শান্তি। আপ শান্তি মানে কি? জল। আমি জলের শান্তি চাইলাম, জল ছাড়া কিছুই হয় না। তারপরে ঔষধায় শান্তি। ঔষধায় মানে কি ঔষধের শান্তি? তা না, এখানে বলা হয়েছে যে গাছ একবার ফল দিলে মারা যায় সেটা হচ্ছে ঔষধি। আমি ঔষধি বলি না, ঔষধি। অতএব এই যে তৃণজাতীয় গাছ, এই সমস্ত গাছের শান্তি, এই সমস্ত গাছ যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে আমরা এই প্রাণী বাঁচতে পারবো না। তাই বলা হয়েছে ঔষধ হয় শান্তি, বনস্পত হয় শান্তি। বনস্পত মানে বৃক্ষরাজি। বৃক্ষ থেকে আমরা ফল পাই না, আম থেকে, কাঁঠাল থেকে এবং কাঠ পাই।
তাই দিয়ে আমরা চলি, তাই জন্য বনস্পতায় শান্তি। তারপরে বলা হয়েছে ব্রহ্ম শান্তি, ব্রহ্ম শান্তি, বিশ্বদেবা শান্তি, সর্বম শান্তি। অর্থাৎ আমাদের তিনটা শান্তি কি জানেন? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্ম। অর্থাৎ আমি নিজে নিজে যখন কি বিপদগ্রস্ত হই, আমার জীবন নষ্টের পথে হয়, সেটা কীরকম? নিজে ফাঁস টাঙ্গি মরি, তাই না? বিষ খেয়ে মরি। এটা হচ্ছে আদি আত্ম। আদি ভৌতিক মানে রাস্তায় চলনে পরিণে আপনার কোনো পশুর দ্বারা আঘাত হয়ে মারা গেলেন, কোনো গাড়ি যে আপনি আঘাত হয়ে মারা গেলেন, এটা হচ্ছে আদি ভৌতিক। আদি দৈবিক, আদি দৈবিক মানে কি? বজ্রপাতে মারা যায় না, ওটা দৈবভাবে যেটা মারা না যায়, এই হচ্ছে তিনবার, এই জন্য শান্তি কথাটা বলা হয়। অথচ গুরু কোনো পুরোহিত এই শান্তি তিনবার বলা হয় এই কথাটা কিন্তু বলেন না। এই জন্য আপনারা সম্পূর্ণ মন্ত্রটা না বলতে পারলে তিনবার শান্তি কথাটা বলিয়েন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষ ভুলের মধ্যে নয়, মানুষ ভুলের মধ্যে, আমার বলার মধ্যে কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যা কিছু বলেছি শাস্ত্রের আলোকে বলেছি, আর শাস্ত্রের আলোকে বললেই অনেকের অন্নকূট তো হবে না, অন্নকূট বলা হয়। এই অন্ন শব্দটা তো আলাদা, আর অন্য ভোজন, অন্নকূট, সেখানে অনেক ভোজন করানো হয়। হ্যাঁ, কেন? এবং এই পূজাটা কখন করা হয়? এটা বৈষ্ণব শাস্ত্রীয়ভাবে বৈষ্ণবরা করে থাকেন। কিছুদিন আগেই হয়ে গেল। হ্যাঁ, অন্নকূট, অনেক ভোজন, অনেক রান্না করে অনেককে ভোজন করান, বহু লোককে ভোজন করান। এটা সদ্য শাস্ত্রীয়ভাবে আমি তো পাইনি, কিন্তু এটা পেয়েছিলাম গ্রন্থীয়ভাবে, তাই এটা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বেশ প্রচলন রয়েছে। অতএব যদি কোনো চৌদ্দ শাস্ত্রের মধ্যে থেকে থাকে, আমার জানার মধ্যে নেই, না জেনে আমি কিন্তু সেটা বলি না, যেটা ক্লিয়ার। আমি কিন্তু দেখেছি গ্রন্থতে এটা বৈষ্ণবরা যারা, তারা এটা কিন্তু করেন ব্যাপকভাবে। সেদিন অনেক, হ্যাঁ, গোবর্ধন পূজার উদ্দেশ্যে ওই যে অন্নকূট যে করেন, অনেক দিয়ে দেন। তো যাই হোক, আমার বলার মধ্যে আঘাত পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় আপনারা একটু গীতা স্কুল করবেন। আপনার সন্তানকে যদি আপনি রক্ষা করতে চান, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আজকে রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।